লালমনিরহাটে মাথা গোঁজার ঠাঁই পেয়ে নতুন স্বপ্নে বিভোর ভূমিহীন ও গৃহহীন মানুষেরা। তথ্য ও ছবি সংগৃহীত। দর্শক, স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে প্রতিদিনের মতো আরও একবার সংযুক্ত রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে বেজায় খুশি লালমনিরহাটের ভূমিহীন ও গৃহহীন মানুষেরা। সহায় ও সম্বলহীন এসব মানুষ জমিসহ ঘর পেয়ে এখন পরিবারের সচ্ছলতার স্বপ্ন দেখছেন। এদিকে মঙ্গলবার 11 জুন 2024 বেলা 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে সংযুক্ত থেকে গৃহহীনদের ঘর হস্তান্তর করবেন। আর এর মধ্য দিয়েই ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে লালমনিরহাট। এ বিষয়ে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 1282টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের 2% জমিসহ সেমি পাকা ঘর। এক সময় যাদের কোনো মাথা গোঁজার ঠাঁই ছিল না কোনো জমি, তারা আজ ঘর ও জমি পেয়ে অনেক খুশি। এখন তাদের অন্যের বাড়িতে আশ্রয় নিতে হবে না। সেই সঙ্গে এক খণ্ড জমি পেয়ে সেখানে শাকসবজি চাষ করে নিজের চাহিদাও মেটাচ্ছেন তারা। অন্যদিকে লালমনিরহাট আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর হবে মোট 1282টি। এর মধ্যে সবচেয়ে বেশি ঘর কালীগঞ্জ উপজেলায় 875টি, পাটগ্রামে 99টি, হাতীবান্ধায় 166টি ও আদিতবাড়িতে 142টি ভিটে হস্তান্তর হবে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহির ইমাম লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, এই প্রকল্পের ঘর উপহার দিয়ে সীমাবদ্ধ থাকা হয়নি, বরং তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলেও আমাদেরকে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও বলেন, তাদের 2% জমি কবলিত রেজিস্ট্রেশন ও মিউটেশন সার্টিফিকেট প্রদান করা হবে। এরই মধ্যে প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা করা রয়েছে। ভিউয়ার্স, এই ছিল আজ লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার প্রধান আপডেট সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সরাসরি সংযুক্ত থাকব আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি সবার আগে জানতে লালমনিরহাট নিউজ 24 অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। আজ এ পর্যন্তই, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।